আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা রাদাআহ সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন ইসলাম আমলের প্রোগ্রামে। আল্লাহ রাব্বি কারীমের শুকরিয়া আদায় করছি আপনারা যারা এই সময় লাইভে অংশগ্রহণ করেছেন। চলুন সকলে মিলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আরবিলাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই অনুষ্ঠানে প্রতিদিন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বি কারীমের তৌফিকে আমরা বিষয় নিয়ে আলোচনা করি, প্রশ্ন উত্তর নিয়ে কথা বলি, পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করে থাকি। আল্লাহ চাহে তো আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো ইসলামে শিশুর সঠিক পরিচর্যার বিধান কি। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে একজন ইসলামিক স্কলার যুক্ত হয়েছেন। আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক, শেখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল আখির, শেখুল হাদিস জামিয়া দিনিয়া মতিঝিল, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা শিশুদের বিষয় নিয়ে শুনব যে একজন শিশু আগামী দিনের ভবিষ্যৎ কিভাবে হতে পারে। তো তার কিছু দাবি আছে, তার কিছু হক হুকুকাত আছে, যেটা যদিও সে না বলতে পারে কিন্তু এটা অধিকার তার রয়েছে। তাকে সঠিক পরিচর্যা করা, তাকে সঠিক শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা, সঠিক আহারের ব্যবস্থা করা। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বি কারীম যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি আপনি শুনতে পেয়েছেন, যে আয়াতে শিশুদের দুগ্ধপানের ব্যাপারে কিন্তু বিশদ আলোচনা এসেছে। আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে আমাদের বিষয় হলো ইসলামে শিশুর সঠিক পরিচর্যার বিধান। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে অনেক আদর করতেন, অনেক ভালোবাসতেন এবং শিশুদের পরিচর্যা কিভাবে করতে হবে তা তিনি শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে অনেক আদর করতেন। শুধু যে তার নিজের সন্তানদেরকে আদর করতেন এমনটি নয়, বরং অন্যদের সন্তানদেরকেও আপনি কি করতেন? আদর করতেন। এক হাদিসের মধ্যে আছে, সহিহ সুনানে তিরমিজি আবওয়াবুল বিররি ওয়াস সিলাতে আছে, যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন, আবসারাল আকরা ইবনে হাবিস আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউকাব্বিল হাসান। আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমু দিচ্ছেন। তখন আকরা ইবনে হাবিস বলতেছেন যে হযরত, হুজুর, ইন্নালি মিনাল ওয়ালাদি আশরাতান মা কাব্বালতু মিনহুম আহাদান। হুজুর, আমার তো 10টি সন্তান আছে, আমি তো কাউকে চুমু দিই না, কাউকে এরকম আদর করি না। তখন আল্লাহর হাবিব বলেন, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম। যে ব্যক্তি দয়া করে না তাকেও দয়া করা হয় না আল্লাহর পক্ষ থেকে। এরকম ভাবে অন্য এক হাদিসের মধ্যে জামিউ তিরমিজির মধ্যে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, আদর সহকার করে না, সে আমার উম্মত নয়। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট শিশুদের সাথে অনেক হাসি খুশি করতেন। যেমন নাকি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইখালিতুনা হাত্তা ইন কানা লা ইয়াকুলু লিআখিন লি সাগীর ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। হুজুর আমাদের সাথে অনেক হাসি খুশি করতেন। এমনকি আমার এক ছোট ভাই, সে ছোট বাচ্চা, সে নোগাইর নামক একটা পাখি ছিল, এটা নিয়ে খেলাধুলা করত। হুজুর বলতেছেন,
এ আবু নুগায়ের, এ আবু উমায়ের, তোমার নুগায়ের কোথায়? এইভাবে হুজুর অনেক হাসি খুশি করতেন। এখন এই শিশুদেরকে শুধু হাসি খুশি করলে তো হবে না, বরং শিশুদেরকে, এই শিশুই তো একদিন বড় হবে। আরবিতে বলা হয় আন-নাসউল ইয়াওম উদ্দাতুল মুস্তাকবিল। আজকের শিশু তারা ভবিষ্যতের, তারাই তো আপনার কি এই দেশ সমাজ সবকিছু পরিচালনা করবে। বড় চমৎকার শেখ আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যা আমাদের মুহতারাম শেখ বলেছেন যে মান লা ইয়ারহাম লা ইউরহাম, যার ভিতরে দয়া নেই সে দয়া পায় না, যার ভেতরে মায়া নেই সে মায়া পায় না। আপনার আমার শিশুকে আমরা লালন পালন করতে গিয়ে যদি দয়া, মায়া, সোহাগ, আদর, যত্ন কম দেই, তাহলে আমরা যখন বড় হব তখনও তারাও আমাদেরকে সেটা কম দেওয়ার চেষ্টা করবে। ইভেন আল্লাহ রাব্বি করিম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যিনি শিশুর উপরে দয়া করবেন তার উপরে আল্লাহ রাব্বি করিম দয়া করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি করিম তাদেরকে দয়া করেন যার ভেতরে দয়া আছে, মায়া আছে। তবে সেই দয়া এবং মায়া অবশ্যই শরঈয়া পদ্ধতিতে হতে হবে। দেখুন, আপনার সন্তানকে, আমার সন্তানকে আমরা ভালোবাসি, অনেক সময় জীবন থেকেও বেশি ভালোবাসি। বিশেষ করে আমাদের মা যারা রয়েছেন, মা জননী, আল্লাহ রাব্বি করিম কত মায়া, কত মহাব্বত দিয়েছেন। এর থেকে লক্ষ লক্ষ অপরিমিত, যার কোনো পরিমাণ আমরা ব্যক্ত করতে পারবো না, যিনি দয়া দিয়েছেন, দয়ার মালিক তিনি অনেক বেশি। সুতরাং তিনি আমাদেরকে দয়া করবেন। এই জন্য তো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে যখন তোমার এই আদরের মা, এই তোমার প্রিয় বাবা জগতে থাকবে না, তখন তাদের জন্য তুমি কি দোয়া করবে? বলবে ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা ছোটবেলায় যেভাবে আমাকে দয়া করেছেন, মায়া করেছেন, স্নেহ দিয়েছেন, মমতা দিয়েছেন, আপনি তাদের সাথে ঠিক ওই ধরনের মুআমালা করুন। সত্যি আমাদের শিশু নিষ্পাপ, আমাদের শিশু ওরা বুঝে না। নিষ্পাপ শিশুর উপরে যিনি দয়া করবেন, আল্লাহ পাকের দয়া পাবেন। সাবধান, আমরা, আমার শিশু হোক, অন্যের শিশু হোক, কারোর উপরে অত্যাচার করা, নির্যাতন করা, জুলুম করা, এটা সাংঘাতিকভাবে গর্হিত অন্যায়, এটা সাংঘাতিকভাবে বর্জনীয় একটি কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার অথবা বোঝার থাকে, অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল জানার বোঝার থাকে, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি দর্শক, আপনি চেষ্টা করছেন, বড় চমৎকার, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি মাসুদ, কুমিল্লা ধর্মপুর থেকে। জি, সবার জন্য বুখারী শরীফ প্রথম খণ্ড 159 পৃষ্ঠা এবং সহিহুল বুখারী প্রথম খণ্ড 579 পৃষ্ঠা। হযরত আলী বাম হাতের তালুর উপর ডান হাতের তালু রেখে কবজিতে ধরে নাভির নিচে হাত বাঁধতেন। হযরত আলী নাভির নিচে হাত বাঁধতেন, কবজিতে ধরে। বুখারী শরীফ সহিহ বুখারী। ধন্যবাদ মাসুম ভাই, কুমিল্লা থেকে আপনি হাদিসের একটি উদ্ধৃতি দিয়েছেন। এটা আসলে অনেক বড় একটা মাসআলার পক্ষের দলিল। মোহতারাম, আপনি বুঝতে পেরেছেন, আপনি বুখারী শরীফ পড়ান, অর্থাৎ উনি বুখারী শরীফ একটা হাদিস উল্লেখ করেছেন। রাবি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনার নিজের ব্যাপারেই সে হাদিসে বর্ণিত হয়েছে যে উনি নামাজের মধ্যে হাত বাঁধতেন নাভির নিচে। হ্যাঁ, এখানে ওই হানাফি মাযহাবের যে নামাজের ভেতরে হাত বাঁধার যে বিধান, তার পক্ষের কিন্তু একটা দলিল সেখান থেকে আমরা পেয়ে যাই। দেখুন মাসুম ভাই, আপনাকে আমরা আগেও বলেছি, আপনি প্রায় মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর চমৎকার প্রশ্ন করে থাকেন। আপনি যে হাদিসটি বলেছেন, এই হাদিসটি আসলে রফউল ইয়াদাইন, অর্থাৎ দুই হাত আসলে কোথায়, ওয়াজউল ইয়াদাইন, দুই হাত আসলে কোথায় রাখবে, বুকে রাখবে না নাভিতে রাখবে, কোথায় রাখবে? তো আসলে ওই নিচে রাখার পক্ষে একটা দলিলের কথা আপনি বলেছেন, যে মাযহাবটি গ্রহণ করেন হানাফি মাযহাব, অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এবং যারা হানাফি মাযহাব মানেন তারা কিন্তু সেই অনুযায়ী চলেন। ধন্যবাদ। পরে দর্শক, জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ দরবাহার থেকে ইউনুস বলছিলাম। হুজুর, জি বলুন। হুজুর, শিশুদের প্রতি স্নেহ মায়া মহব্বতের কথা বলতেছিলেন। হুজুর, একটু সম্মানিত আলোচক এক হাদিসও বললেন যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার দলভুক্ত নয়। কিন্তু হুজুর, টিভিতে দেখতে পেলাম প্রতিবেশীর এক শিশুকে মেরে ওয়ার্ড্রোবে লুকাই রেখেছে। এ কি আমাদের শিশুদের প্রতি স্নেহ মায়া ভালোবাসার নমুনা আমাদের সমাজের? জি অনুজ ভাই, আপনি সুন্দর বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন, যা আপনি জানতে চেয়েছেন। অত্যন্ত মর্মাহত, অত্যন্ত মর্মান্তিক একটি বিষয়। আমরা মর্মাহত হচ্ছি। মোহতারাম, আপনি বুঝতে পেরেছেন, শিশু নির্যাতন অত্যন্ত মারাত্মক এক অপরাধ। যেমনটি উনি বলেছেন, এই ধরনের ঘটনা হয়ে থাকে, অহরহ হচ্ছে। শিশু নির্যাতন হচ্ছে, নির্যাতন করছে তাদেরকে। শরীয়তে তাদের সম্পর্কে কি বলা আছে? তো যে হাদিসের মধ্যে তো সবকিছু আছে। লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটদের প্রতি স্নেহসুলভ আচরণ করবে না, দয়াসুলভ আচরণ করবে না, বরং জুলুম অত্যাচার করবে, আল্লাহর হাবিব কত কঠিন কথা বলছেন, সে আমার দলভুক্তই না। চমৎকার বলছিলেন। আমার কোরআন কারিমের একটি আয়াত মনে পড়েছে। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল আরাফে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমাদের যিনি দর্শক প্রশ্ন করেছেন, এখান থেকে আমার কিন্তু আয়াতের দিকে মনটা চলে গিয়েছে। যে আল্লাহ তাআলা বলেছেন যে মানব জাতি, জিন এবং ইনসান, এরা চতুষ্পদ জন্তু অথবা তার থেকে নিকৃষ্ট। চতুষ্পদ জন্তু আমাদের বুঝে আসে যে আচরণগত দিক থেকে যদি এই ধরনের হয়, কিন্তু বালহুম আদাল এটা এখন বুঝে এসেছে আবার যে একটা পশুর ভেতরও কিন্তু মায়া আছে। আপনি দেখেন, সবচাইতে হিংস্র প্রাণী কিন্তু বাঘ, ওর ভেতরও মায়া আছে। নিজের সন্তানকে, নিজের বাচ্চাকে মুখে করে কিন্তু সে নিয়ে যাচ্ছে, এখান থেকে সেখানে নিয়ে যায়। সে চাইলে কিন্তু সেটাকে খেয়ে ফেলতে পারে। যার থাবাতে বড় বড় প্রাণী পর্যন্ত কাবু হয়ে যায়, সেখানে ছোট্ট একটা বাচ্চাকেও সে আদর করছে। তার মানে হিংস্র প্রাণীর ভেতরও আদর আছে, মায়া আছে। আপনি সাপকে দেখেন, জানোয়ারি মুজি, কষ্টদায়ক জানোয়ার, তার ভিতরেও কিন্তু মায়া আছে। পশু পাখিকে আপনি দেখেন, তারপরে বড় জঙ্গলের বিভিন্ন কীট পতঙ্গকে দেখেন, একটা পিঁপড়াকে আপনি দেখেন, তার ভেতরে কত মায়া। আমরা গ্রামে ছোটবেলায় দেখছি একটা পাখির বাচ্চা, যখন কি মনে করেন চড়ুই পাখির বাচ্চা অথবা শালিকের বাচ্চা কেউ যদি ধরে, সাথে সাথে ওরা কিন্তু পাগলের মতো হয়ে যায়। তো সেখানে তাদের ভেতরে, পশুর ভিতরে মায়া আছে, আর এই মানুষের ভিতরে মায়া নেই। তো আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার বলেছেন, অত্যন্ত মানে হক কথা বলেছেন, বালহুম আদাল, এরা এই পশু থেকেও আরো বেশি নিকৃষ্ট। কারণ পশুও অনেক সময় নিজেরটা বুঝে, যার ভিতরে দয়া মায়া আছে। এই ধরনের হিংস্র মানুষের ভেতরে যার ভিতরে দয়া মায়া নেই, তাদেরকে পশুর থেকে আরো নিকৃষ্ট বলা যায়, যেটা কোরআন কারীমের আয়াত দ্বারা কিন্তু বোঝা যায়। আসলে এই নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর এই ধরনের কাজে যারা যুক্ত রয়েছেন, নিঃসন্দেহে সাজা রয়েছে, নিঃসন্দেহে তাদের জন্য আল্লাহ রাব্বি কারীমের ঘোষণায় আযাব রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, আযাবুন আলীমুন, আযাবুন মুহিনুন, নিকৃষ্টতর আযাব তাদের জন্য যদি তওবা না করে আর এই অবস্থায় মৃত্যুবরণ করে, কঠিন শাস্তি, সেখান থেকে বাঁচার আসলে উপায় থাকবে না। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে তৌফিক দান করুন। সব ধরনের গর্হিত, সব ধরনের অন্যায়, সব ধরনের অশ্লীলতা, সব ধরনের কবিরা গুনাহ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বি করিম যে কেউ যদি বড় কোনো অপরাধ করে, হত্যাকাণ্ড ঘটায়, তার কিন্তু সাজা যেমন শরীয়তে আছে, দেশেও আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব ধরনের অপরাধ থেকে দেশকে, দেশের মানুষকে হেফাজত করুন। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি আমরা। হ্যালো, শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আমার মনে হচ্ছে আমি দিনাজপুর থেকে বলতেছি। জি বলুন। হচ্ছে বাচ্চা পালক নিলে বিয়ের সময় কি বাপের নাম দিতে হবে? যারা পালক, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, আমরা সমাধান নিয়ে কথা বলছি। বুঝতে পেরেছেন? বাচ্চা পালক নিলে এই বাচ্চাকে যখন বিবাহ করাবে বা বিবাহ দেবে, তখন তার আসল যে বাবার নাম সেটা বলতে হবে কিনা, লিখতে হবে কিনা, সেটাই বলতে হবে। দেখুন, আমরা একটু এই মাসআলাটা অনেক লম্বা চড়া একটা মাসআলা।
আমাদের সমাজে কেমন আছে আমার সব জানা নেই, তবে জাহেলি যুগে কী ছিল সেটা আমার জানা আছে, যেহেতু আমি পড়েছি, আমরা শায়েখও পড়েছেন। জাহেলি যুগে পালক পুত্রকে আসল পুত্র মনে করা হতো এবং তাকে সম্পদের মধ্যেও তার অধিকার বসিয়ে দিত। আল্লাহ রাব্বি করিম জাহিলি যুগের এত বড় একটা প্রথাকে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কিন্তু সেটাকে রহিত করে দিয়েছেন। উদউহুম লিআবাইহিম। আল্লাহ তাআলা হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের পালক পুত্র ছিলেন, রাসূল তাকে আদর করতেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন যে পালক পুত্র কখনো আসল পুত্রের সমান নয়, আসল পুত্রের মর্যাদায় নয়। এজন্য যেহেতু আসল পুত্র নয়, সেহেতু উদউহুম লিআবাইহিম শেখ আয়াত বলেছেন যে তাকে বিবাহ দেন, বিবাহ করান, তার জন্ম আইডি যা আছে সেখানে কিন্তু তার আসল পরিচয় দিতে হবে। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি শামসুল আলম পটুয়াখালী থেকে বলছি। হুজুর, জি, আমার প্রশ্নটা হলো, ওই যে আমরা সরকারি চাকরি করি, আমরা জিবি ফান্ডে যে টাকাটা রাখি, জিবি ফান্ডে যে টাকাটা রাখি, ওটা জি, বৈধ না? আমরা বুঝতে পেরেছি। এই নিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানে অনেক কথা বলেছি, বুঝতে পেরেছেন। সরকারি চাকরি যারা করেন তারা যে জিবি ফান্ডে কিছু টাকা তাদের থাকে, তো এই টাকার মধ্যে সুদের কোনো অংশ আছে কিনা, মানে চাকরি শেষে তো পেয়ে থাকে। দেখুন, আপনার যে অংশ আছে, আপনার বেতন থেকে যেটাকে রাখা হয়, তো সেটা তো সুদের অংশ নয়, যেহেতু আপনার পারিশ্রমিক সেখানে। হ্যাঁ, সেখানে যদি সুদের কোনো কারবার করে তাহলে তো সুদের অংশ। সরকার করুক, আমি করি, আপনি করেন, যেই করেন, সুদ তো সুদেই। আল্লাহ রাব্বি কারীম আমাদেরকে সব ধরনের সুদ থেকে হেফাজত করুন, হারাম থেকে হেফাজত করুন। শাইখ, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর সময় আপনারা নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরার সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله أستغفر الله أستغفر الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا كريم يا رحيم. মওলায়ে করিম, আমরা গুনাহগার বান্দার আপনার শাহী দরবারে হাত তুলে আছি। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। মেহেরবানি করে ইয়া আল্লাহ, যে প্রোগ্রামে বসে হাত তুলেছে, যারা আয়োজন করেছেন, বসুন্ধরা পরিবার, চেয়ারম্যান মহোদয়, আত্মীয় স্বজন, ইয়া আল্লাহ, পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, আমাদের যারা আছে, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। সর্ব অবস্থায় খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, দ্বীনি কাজকে আপনি কবুল করে নেন। দেশ ও জাতির ইসলামের খেদমতগুলোকে আপনি কবুল করে নেন। তামাম জাহানের উপর রহম ও করম দ্বারা আপনি ভরপুর করে দেন। মাওলায়ে করিম, শিশুদের অধিকার নিয়ে আমরা কথা বলেছি। আমাদের এক বন্ধু প্রশ্ন করেছেন, ইয়া আল্লাহ, কত মানুষ নির্দয়, মাওলায়ে করিম, শয়তানের ধোকায় পড়ে, ইয়া আল্লাহ, নিজের আচরণগুলো শয়তানের মতো করছে। মাওলায়ে করিম, ওদের হৃদয়ে আল্লাহ আপনি হিদায়াতের বাতিকে আল্লাহ আপনি জ্বালিয়ে দেন, হিদায়াতের হাওয়াকে আপনি চালু করে দেন। মাওলায়ে করিম, ইয়া আল্লাহ, আল্লাহ, আমাদের দেশের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, জগৎটাকে আপনি শান্তিময় করে দেন। রজব মাস চলছে, মাওলায়ে করিম, আমাদের জীবনকে, আমাদের হায়াতকে, আমাদের মালকে, আমাদের আওলাদকে, আমাদের দেশকে, আমাদের পরিবারকে মেহেরবানি করে আপনি বরকত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان. اللهم حاسبني حسابا يسيرا، اللهم حاسبني حسابا يسيرا. اللهم حبب إلينا الإيمان وزين أخلاقنا بالقرآن وكره إلينا الكفر والفسوق والعصيان
وجعلنا من الراشدين ইয়া আল্লাহ আল্লাহ ভাবিদের অভাবগুলো আপনি দূর করে দেন, অসুস্থ মানুষদেরকে শেফায়ে কামিলা আজেলা দায়মা কুল্লিয়া দান করেন, আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নেন, আমিন বিহরমতে সাইয়্যিদুল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।